আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এই কয়েকদিন যে পরিমাণ তাপমাত্রা ছিল, গরম রৌদ্রের কারণে গাছগুলা যে একটা অবস্থা ছিল, তো গত রাত্রের বৃষ্টির কারণে গাছগুলা প্রায় অনেকটাই সতেজ হয়ে গেছে। অনেকটাই একদিনের বৃষ্টির কারণে গাছগুলা একদম তাদের নিজস্ব প্রাণ ফিরে পাইছে। আর ধুলাবালু যা ছিল সব বৃষ্টির কারণে সবগুলো পরে গাছগুলো একদম সুন্দর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। একদম গাছগুলো পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। হাই লামিয়া। লামিয়া চলে আসছে কলমি শাক তোলার জন্য। তো দেখেন গাছগুলো কতটা সুন্দর হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। কলমি শাকগুলো অনেক অনেক সুন্দর হয়েছে। তো এগুলো এখন লামিয়া তুলবে। আর এটা যদি আমরা কিছুটা, হ্যাঁ হ্যাঁ, আগে কাটো। এগুলা একটু একটু গোড়াটা রেখে কাটলে সুবিধা কি, ওইকাল থেকে আবার নতুন করে গাছ জ্বালাবে, এটা আবার পরে খাওয়া যাবে। গাছগুলো খুব সুন্দর হয়েছে। ধুলাবালু ছিল তো বৃষ্টির কারণে, একদম উপরে যে ধুলাটা ছিল ওইগুলো সব পড়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ একদিনে বৃষ্টিতে। কলমি শাক। আর এগুলো পুঁই শাক, ছোটো হয়ে গেছে, অনেক সুন্দর করে জ্বালাইছে। একটা মিলে আমি 3টা 4টা করে বিচি লাগানোর পরে তারপরে কিছুটা 3টা হয়েছে, 4টা হয়েছে, 2টা হয়েছে। সবগুলো আবার মানে কিছুটা দিয়ে একটা হয় নাই। আর এটা জালি কুমড়ার চারা। তো এই গাছটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এগুলো হলো আপনার বেগুন গাছ, লম্বা বেগুনের চারা। এটা হলো চেরি গাছ। তো চেরি গাছে মাশাআল্লাহ অনেক ফুল আসছে, দেখা যাক কি অবস্থা হয়। একটু গোড়াটা রাইখা তারপরে কাটো। গাছগুলো অনেক সুন্দর, দেখছেন কত সুন্দর, অনেক সুন্দর হয়ে গেছে, একদম নরম। এটা হলো মেহেদি গাছ। আর এটা জলপাই। জলপাইতে ছোট ছোট ফুল আসতেছে। আর আমার এই 2টা কলা গাছ। তাড়াতাড়ি কেটে ফেলো, অনেক রোদ আজকে, কিন্তু মোটামুটি ভালো তাপমাত্রা আছে, অনেক রোদ আছে। বাহ, লামিয়া তো খুব সুন্দরভাবে শাক কাটতে পারো, কাটো। আর এই যে দেখেন আমি কতটুকু এটা গোড়াটা নিচে রাখা তারপরে আগাটা কেটে ফেলছি। এটা রাখার কারণ হচ্ছে আপনার এইখান থেকে নতুন করে এটা গাছ আবার হবে আর কি, আপনার নতুন করে এটা কমি দিয়ে আবার কলমি শাক হবে, সুন্দর হবে সবগুলাতেই। হ্যাঁ, একটু বাড়ায় বাড়ায় কাটো। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।